বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্বপ্ন নিয়ে যে ব্যক্তি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যার পদচারণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সভার বিশেষ অতিথি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিভিন্নভাবে বিতর্কিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও বিতর্কিত করেছে। পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাকিস্তানের দোসর বলা হয়েছে। অত্যন্ত লজ্জাজনক, এই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছাত্র জীবন থেকে, সৈনিক জীবন থেকে, তার কর্মজীবন থেকে প্রেসিডেন্ট জীবন পর্যন্ত আমোদ পুস্তকই এই দেশের বাংলাদেশ। তার জীবনটাই ছিল এই দেশের স্বপ্ন, এই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা, এই দেশের কল্যাণার্থে যে কাজগুলো করা, তাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দশায় সবকিছু। জাতি সংকটে পড়েছে, যখনই জাতি সংকটের মুখোমুখি হয়েছে, দেখেন তার সৈনিক জীবনে অত্যন্ত দক্ষ একজন সৈনিক ছিল, মেধাবী একজন সৈনিক ছিল, দেশপ্রেমী একজন সৈনিক ছিল। 1971 সালে দেশ যখন নেতৃত্ব শূন্যহীন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে ভালোবেসে সর্বপ্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 25শে মার্চ রাত্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এই নিয়ে অনেক বিতর্কিত করে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের স্বীকৃতি দিয়েছে, তৎকালীন সরকারও স্বীকৃতি দিয়েছে। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, এমন সাহসিকতার পরিচয় দিলেন, কোন কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন না হতো সর্বপ্রথম সামরিক আদালত স্বাধীনতার ঘোষণা করেছিল। স্বাধীনতা অর্জন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ক্যান্টনমেন্টে ফিরে আসছিল, আবার তার সৈনিক জীবনে চলে গেছিল এবং দেশ ভালো চলুক এটা প্রত্যাশা করেছিল। দেশের মানুষ ভালো থাকুক, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হোক, এটা প্রত্যাশা করেছিল। 1971 সাল থেকে 1975 সালের 7ই নভেম্বর পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৈনিক জীবন পালন করেছে। তার মেধা দিয়ে, দক্ষ দিয়ে সৈনিকদের ভিতরে সুশিক্ষিত এবং সুজাতি এবং দেশপ্রেমিক সৈনিক গঠন করার জন্য সৈনিকদের পাশে থেকে কাজ করেছে। 1975 সালে 15 আগস্টের পরে 1957 ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে আসে সাধারণ জনতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বের করে নিয়ে আসে সেদিনকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 7ই নভেম্বর সেদিনকে তার দায়িত্ব দিয়েছিল। সেই 7ই নভেম্বর পর থেকে ধারাবাহিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেছিল। অনেকে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে দায়িত্ব নিয়েছে। উনি ক্যান্টনমেন্টে আসতে চায়নি। দেশের সংকটময় মুহূর্ত, যখন এই দেশে হাল ধরার কোনো মানুষ ছিল না, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতা ক্যান্টনমেন্টে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিল। শহীদ জিয়া পরিবার ধ্বংসের ষড়যন্ত্র তখন থেকেই শুরু হয়েছে, তার ধারাবাহিকতা এখনো বয়ে যাচ্ছে। আমরা জিয়া পরিবারের মানুষ হিসেবে, জিয়া পরিবার আদর্শ সৈনিক হিসেবে, জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিক হিসেবে আমাদের মর্মে প্রত্যেকটা মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দশা নিয়ে আমাদের চলতে হবে। তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জামানত, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পবিত্র ফজরে নামাজ আমাদের আদায় করে আল্লাহ কোরআন তেলাওয়াত করে আল্লাহ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার মুহূর্তে তোমার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদ, আমাদের আর্তনাদ, আমাদের আরজি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ক্ষমা করে দিতে যে সবটুকু হয় সেই সবটুকু তোমার প্রিয় রাসূল দুনিয়া থেকে বিদায় করে
যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এখানে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, এই জন্মবার্ষিকীতে আমি অনেক ভূমিকা রেখেছি আল্লাহ। তার পরিবার এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য পরিবারের জ্যেষ্ঠতম সদস্য আরাফাত রহমান কোকেকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। তার পরিবারের ছোট ছেলেকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। তার স্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক আল্লাহ। পৃথিবীতে যদি নোবেল পুরস্কার গণতন্ত্র দেওয়া হয় অবশ্যই দেশ থেকে দেওয়া উচিত আল্লাহ। সেই নেত্রী আজকে জীবন মৃত্যুর সন্ধি করে আমাদের দেশ থেকে অনেক দূরে ইংল্যান্ডে আজকে চিকিৎসারত অবস্থা আছে আল্লাহ। তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তার পরিবারের সকল মানুষকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ 1971 সালে স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, এই দেশটাকে আমাদের সাথে তুলে দিয়েছে আল্লাহ, তাদেরকে সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। বিশেষ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ পাক বিশেষ এই জীবন দিয়েছে অকাতরে আল্লাহ।